সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশা চালক নোমান হাসনুরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত আরও 385 জনের, 8 জনের মৃত্যু। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়, বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত আরও 9 জন, নতুন শনাক্ত 11 জন। জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা এবং লাঠিচার্জের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে পরিবহন শ্রমিকদের হামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশা চালক নোমান হাসনুরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান আদালতে নোমান হাসনুরের সহযোগীদের তথ্যসহ হত্যার কারণ উদ্ঘাটনের জন্য আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। নোমান হাসনুর বন্দরবাজারে ব্যাংকার মওদুদ আহমেদকে পিটিয়ে হত্যার মূল অভিযুক্ত। গত 24শে ফেব্রুয়ারি সকাল 11টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 21শে ফেব্রুয়ারি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে নোমান হাসনুর সহ তার কয়েকজন সহযোগী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদকে মারধর করে। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মওদুদের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় সিএনজি অটোরিকশা চালক নোমান হাসনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেছেন 8,408 জন। গত একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 385 জন, আর সুস্থ হয়ে উঠেছেন 817 জন। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে 214টি ল্যাবে 13,411টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত 40,44,027টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন 5,46,216 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত একদিনে মারা গেছেন 8 জন, তাদের মধ্যে 6 জন পুরুষ ও 2 জন নারী। এ পর্যন্ত করোনায় 8,408 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 817 জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে 4,96,924 জন। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী মিজানুর রহমান মিজান। এ নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম জানান, হবিগঞ্জ পৌরসভার শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। রোববার সকাল 8টা থেকে পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম মাধ্যমে ভোট হয়েছে। ভোট গ্রহণ শেষে বিকাল 4টার পর ভোট গণনা শুরু হয়। এতে নৌকার প্রার্থী সেলিম 13,443 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন 10,790 ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন 3,242 ভোট। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্যরা মাঠে ছিলেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের সঙ্গে মাঠে ছিলেন ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত আরও 9 জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,555 জনে। এছাড়া একই সময়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 11 জন।
তবে এদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬,২৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৭৯২ জন। এছাড়া সুনামগঞ্জে ২,০৫২ জন, হবিগঞ্জে ১,৯৯৮ জন ও মৌলভীবাজারে ১,৯৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন এবং চিকিৎসাধীন ছিলেন ২২। এদিকে গেল ২৪ ঘন্টায় করোনায় জয় করা ৯ জনকে নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫,৫৫৫ জন। সিলেটে আন্দোলনে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। রোববার দুপুর ১২টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করে কয়েকটি দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে বলেও উল্লেখ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা করে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে। এদিকে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সভাপতিত্বে ৬টি মন্ত্রণালয় বৈঠকে বসে। বৈঠক শেষে আগামী ৩০শে মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানালেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা এবং লাঠিচার্জের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেটের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা সন্তান সংসদের সভাপতি মোহাম্মদ নাসিম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের জালালাবাদ থানার বীর মুক্তিযোদ্ধা মতসির আলী, আব্দুল করিম, গোয়াইনঘাট থানার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ, শ্রমিক নেতা নিয়াজ আহমদ, সিলেট জেলা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন, পীযূষ তালুকদার সহ আরও অনেকে। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।